আসসালামু আলাইকুম। রেক্সোনা কুকিং এন্ড ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটি ভীষণই সহজ, হেলদি এবং টেস্টি নাস্তার রেসিপি নিয়ে। যে কেউ ছোট থেকে বড় সকলে কিন্তু পছন্দ করবে। আর এটি বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা অবশ্যই দিতে পারেন। এতটাই এই নাস্তাটা টেস্টি, আর বাচ্চারা কিন্তু ভীষণই পছন্দ করবে। আজকে এই হেলদি নাস্তাটি বানানোর জন্য আমি নিয়েছি দুটো আলু মিডিয়াম সাইজের, আর একটা নিয়েছি গাজর। এই সবগুলো আমি চোকাকে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। এইবার আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিয়েছি কিছুটা পানি। এবার আমি আলুটাকে আর গাজরটাকে কিন্তু গ্রেট করে নেব। আলু যেহেতু কাটার পরে কালো হয়ে যায়, কালচে হয়ে যায়, তার জন্য আমি এখানে পানির মধ্যে ডাইরেক্টলি দিয়ে দিছি গ্রেট করে। তাহলে আলুটা কিন্তু একদমই কালো হয়ে যাবে না। দেখুন আমি মিহি মিহি করে কিন্তু একদম গ্রেট করে নিব আলুটাকে। এই দেখুন, দেখতেই পাচ্ছেন কিভাবে গ্রেট করে নিয়েছি। সবগুলো আলু আমার এখানে গ্রেট করা হয়ে গেছে। এইবার গাজরটাকে এর মধ্যে গ্রেট করে নেব একই রকম ভাবে। তারপরে পানি পাল্টে পাল্টে ভালোভাবে 4 বার থেকে 5 বার ভালোভাবে ধুয়ে নেব। এই দেখুন আমি ভালোভাবে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি, তারপর দিলাম 2-3টে কাঁচা লঙ্কা কুচি। যে যেমন ঝাল খাবেন সেই হিসেবে কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কাটা দেবেন। আর আমি কোনো গুঁড়ো লঙ্কা কিন্তু একদমই ব্যবহার করব না। তারপর এখানে বাইন্ডিং এর জন্য দিলাম 1 বাটি সুজি। সুজিটা কিন্তু অবশ্যই লাগবে, আর একটু কিন্তু বেশি পরিমাণে লাগবে। আর তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিব একটু করে হলুদের গুঁড়ো। তারপরে এখানে দেব হাফ চামচ কাঁচা জিরে আর হাফ চামচ আজওয়ান। হাতে ক্রাশ করে একটু দিয়ে দিলাম। আজওয়ান দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণই ভালো আসবে। আর দিয়ে দিলাম ঘরের তৈরি 1 চামচ মতো মিক্স মশলা। এইবার চামচের মাধ্যমে একটু নাড়াচাড়া করলাম। তারপরে হাত দিয়ে বেশ ঠেসে ঠেসে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন কি করে আমি মেখে নিচ্ছি। প্রথমে ঝরঝরা মনে হলেও এটা কিন্তু আস্তে আস্তে একটু লাগা লাগা টাইপের কিন্তু হয়ে যাবে, যেহেতু এখানে আমার সুজি অ্যাড করা আছে। দেখুন, আর আলু থেকেও পানি ছাড়বে, পেঁয়াজ থেকেও কিন্তু পানি ছেড়ে দেবে তখন। আর এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা পানি অ্যাড করতে হবে না। দেখুন বেশ অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এইবার এই আলুর মিশ্রণটাকে ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। যেহেতু আমি এখানে সুজি ব্যবহার করেছি, সুজিটা যাতে একটু ফুলে যায়। আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম, যেটা আমি ভুলে গেছিলাম আগে দিতে। ধনেপাতাটাও দিয়ে ভালোভাবে একটু মিশ্রণটাকে আমি একটু মেখে নেব। তারপরে ঢাকা দিয়ে রেখে দেব। আর বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে রেসিপিটি কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি করতে পারবেন। আর বানানো কিন্তু ভীষণই সহজ, তার সঙ্গে হচ্ছে ভীষণই হেলদি। বাচ্চা থেকে বড় সবার জন্য এটা। তাহলে আমি ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পরে। আমি ফিরে এলাম। দেখুন আরো বেশ অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। আর একটু আমি ভালোভাবে একটু মেখে নিব। দেখুন মুড বাঁধা হচ্ছে, এটা আমার কিন্তু একদম রেডি। তাহলে দেখতেই পেলেন সুজিটা আমি বেশি পরিমাণে দিয়েছি, তার জন্য কিন্তু বাইন্ডিং এটা কাজ করলো। এইবার আমি একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি। একে একে আমি এগুলোকে সেঁকে নেব। কিন্তু আজকে এই নাস্তাগুলো আমি তেলে ভাজবো না বা সেঁকবো না। ঘি দিয়ে দিলাম ফ্রাই প্যানে, ঘিয়ে সেঁকে নেব। ভীষণই কিন্তু হেলদি হবে। হেলদি করার জন্য আজকে আমি কিন্তু ঘি ব্যবহার করেছি। আর এগুলো কিন্তু ডিপ ফ্রাই হবে না, এগুলো কিন্তু শ্যালো ফ্রাই হবে। তার জন্য পুরো প্যানটাতে আমি একটু ঘি ব্রাশ করে নিলাম। দিয়ে সেই নাস্তাগুলোকে একটু চ্যাপটা চ্যাপটা করব, দিয়ে এই প্যানের মধ্যে কিন্তু দিয়ে দেব। দেখুন কিভাবে করছি, হাতের মধ্যে একটু চ্যাপটা করে নিলাম, দিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর খুব বড় বড় এটা আমি আজকে করিনি, মিডিয়াম সাইজের করে করেছি, দুটো তিনটে যাতে একসঙ্গে হয়ে যায় রেডি। আর এই নাস্তাটা কিন্তু উল্টে পাল্টে খুব ভালোভাবে কিন্তু একটু সেঁকে নিতে হবে, যাতে কোনো রকম কাঁচা ভাব না থাকে। আর হালকা হালকা ঘি দিয়ে কিন্তু এটা সেঁকতে হবে। ঘি দিলে কি হবে, বেশি আপনার হেলদি হবে। আর ঘিয়ে যেটা ফ্লেভার আছে সেটাও কিন্তু ভীষণই ভালো আসবে। তাহলে দেখুন কিভাবে আমি সেঁকে নিচ্ছি। যখন দেখব 2 দিক থেকে ভালোভাবে শাঁকা হয়ে গেছে, তখন আমি এগুলোকে এক একটা করে তুলে নেব। আজকের ভিডিওটি আমার যদি আপনাদের একটুও ভালো লাগে,
অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। এই দেখুন নাস্তাটি ভাজা হয়ে গেছে, আমি এবার একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে, আর এটা গরম কিন্তু খেতে ভীষণই কিন্তু ভালো লাগে খেতে। আমার সবগুলো নাস্তা রেডি হয়ে গেছে দেখুন। আমি নিয়ে নিয়েছি সস, সস দিয়ে কিন্তু বাচ্চারা যেহেতু ভীষণই ভালোবাসে খেতে, তার জন্য এখানে আমি সস দিয়ে নিয়ে নিয়েছি। দেখতেই পেলেন কত সহজে ঝটপট একদম হেলদি এবং টেস্টি নাস্তা রেডি হয়ে গেল। তাহলে বন্ধুরা আবার দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে।